ওম শান্তি। আমাদের ভাগ্য গড়ার সহজ উপায় কি? শিব বাবা তার মহাবাক্যে আমাদের ভাগ্য গড়ার খুব সহজ উপায় বলেছেন। তিনি বলেছেন যে, আমার মিষ্টি বাচ্চারা, তোমরা খুব সহজেই তোমাদের সৌভাগ্য গড়তে পারো। তোমরা সর্বদা সহজ উপায় চেয়ে থাকো, আর সেটা তোমরা পেয়েও গেছো। এই উপায় ভাগ্য গড়ার সব থেকে সহজ উপায়। এর থেকে সহজ উপায় আর কিছুই হতে পারে না। তোমরা কেবল এই একটি কাজ করো, তাহলেই হবে। সব থেকে সহজ এই উপায়টি হলো, অমৃত বেলায় বাবার থেকে আশীর্বাদ নাও, আর তারপর থেকে সারা দিন যার সাথেই দেখা হবে তার কাছ থেকে আশীর্বাদ নাও আর তাদেরকে আশীর্বাদ দাও। অর্থাৎ সহজ কাজটি হলো আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া। যদি কোনো রাগী ব্যক্তিও তোমাদের কাছে আসে, তাকেও আশীর্বাদ দাও আর তার কাছ থেকে আশীর্বাদ নাও। কারণ তীব্র পুরুষার্থের খুব সহজ উপায় হলো এই আশীর্বাদ। যেমন রকেট খুব দ্রুততার সঙ্গে তার কাজ সম্পন্ন করে, ঠিক তেমনই আশীর্বাদী শক্তিও ভাগ্য গড়ার কাজকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই তোমরা অমৃত বেলায় সর্বপ্রথম বাবাকে স্মরণ করে বাবার থেকে আশীর্বাদ নাও, তারপর সারা দিন সবাইকে আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। কারো কাছ থেকে অভিশাপ নেবে না। যদিও বা কেউ অভিশাপ দেয়, তবে কি করবে? কেউ যদিও বা তোমাদের বিরক্ত করে, তাহলে কি করবে? দেখো বাচ্চারা, তোমরা সর্বপ্রথম বিচার করো যে তোমরা কার বাচ্চা। কে তোমাদের মিঠে বাচ্চা বলে মিষ্টি করে ডাকে? তোমরা হলে পরমাত্মার বাচ্চা। তোমরা হলে দাতার বাচ্চা, দাতা। তোমরাই তো বলো মিঠে বাবা। তাহলে তোমরা তো মিঠে বাবার মিঠে বাচ্চাই হলে। তোমাদের মিঠে বাবার ব্যবহার যেমন মিঠে, ঠিক তোমাদেরও মিঠে বাবার মতো মিঠে ব্যবহার হবে। আর তোমরা তো হলে দাতার বাচ্চা, দাতা। তোমরা হলে মাস্টার দাতা। আর দাতার কাজ কি? দাতার কাজ হলো দেওয়া, নিঃস্বার্থভাবে শুধু দিয়ে যাওয়া। তাই তো সব থেকে ভালো জিনিস হলো আশীর্বাদ দেওয়া। যে যেমনই হোক আর যেমন ব্যক্তি তোমার সংস্পর্শে আসুক না কেন, তাদের আশীর্বাদ দাও। তাছাড়া যে যেমনই হোক, তারা তো তোমারই ভাই বোন। তোমরা যে যেমনই হও, তোমরা তো সবাই আমারই সন্তান, পরমাত্মা পিতার মিষ্টি বাচ্চা, তাই না? সুতরাং পরমাত্মার সকল বাচ্চাই তোমার ঈশ্বরীয় ভাই এবং ঈশ্বরীয় বোন। তাহলে তুমি তোমার ঈশ্বরীয় ভাই বোনেদের কি দেবে? অভিশাপ দেবে নাকি আশীর্বাদ দেবে? তোমাদের বাবা কখনো তোমাদের অভিশাপ দেন না কখনো দেবেন? তোমাদের বাবা কখনোই তোমাদের অভিশাপ দেনও না আর কখনো দেবেনও না। বাবা তো তোমাদের সর্বদা আশীর্বাদ দিতে থাকেন, তোমাদের ঝুলি ভর্তি করে দেন। যে যেমনই হোক, কেউ যদি তোমাদের অভিশাপও দেয়, তাহলেও তোমরা তাদের আশীর্বাদ দাও। তারা যদি তোমাদের আশীর্বাদ নাও দেয়, তোমরা কিন্তু আশীর্বাদ দেবে। তাহলে দেখবে তোমাদের কখনো দুঃখ হবে না। তোমাদের বাবা তোমাদের বরদান দেন,
যা স্মরণে রাখলে তোমরা সদা খুশিতে থাকবে। বরদান হলো, যদি তোমাদের কেউ দুঃখ দেয় তোমরা তবুও দুঃখ নেবে না। তারা দিক, কিন্তু তোমরা নেবে না। যে দেবার সে তো দেবে, আর যে নেবে সে হলো তুমি নেবে না। যে দেয় সে কি কখনো নেয়? নেয় না। কেউ যদি তোমাকে কোনো খারাপ জিনিস দেয়, তাহলে তুমি কি সেই খারাপ জিনিস নেবে? নিশ্চয়ই নেবে না। ঠিক তেমনই কেউ যদি তোমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, অশান্তি দেয়, টেনশন দেয়, তুমি কখনো নেবে? এগুলোও তো খারাপ জিনিস, তাই না? তাহলে দুঃখ, কষ্ট, অশান্তি, টেনশন এগুলো তো খারাপ জিনিস। এগুলো কি কখনো নেওয়া যায়? কিন্তু তোমরা তো নিয়ে নাও। যদি দুঃখ নাও তো দুঃখী তো হতেই হবে। যে দিচ্ছে সে তো নেবে না, যে নেয় সে বেশি দুঃখী হয়। যদি তোমরা অন্যের থেকে দুঃখ না নাও, তাহলে তোমাদের দুঃখ অর্ধেক কমে গেল। তোমরা তো অন্যের থেকে দুঃখ নেবে না, বরং তাদের সুখ দেবে। এতে তোমরা দুঃখের পরিবর্তে আশীর্বাদ প্রাপ্ত করবে। তাহলে তোমরা একদিকে সুখী হবে, আর একদিকে আশীর্বাদের ভাণ্ডার পরিপূর্ণ হতে থাকবে। সব আত্মিক ভাইদের কাছ থেকে আশীর্বাদ নাও। তারা যেমনই হোক না কেন, সকলের প্রতি শুভ ভাবনা আর শুভ কামনা রাখো। বর্তমানে আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলছি সেটি হলো কলিযুগের অন্তিম পর্যায়। এই দুনিয়া এখন পুরনো হয়ে গেছে, পুরনো পোশাকের মতন। পোশাক যেমন নতুন অবস্থায় আমাদের আরাম দেয়, কিন্তু পুরনো হয়ে গেলে আগের মতন আর আরাম দেয় না। ঠিক তেমনই এই দুনিয়াও পুরনো হয়ে গেছে। এখানে কোনোভাবেই সুখ পাওয়া সম্ভব নয়। এখন কেউ সুখ দিতেও পারে না, কিন্তু সদা সুখী জীবন পাওয়ার জন্য বা সুখের দুনিয়ায় যাবার জন্য স্বয়ং পরমাত্মা সহজ উপায় বলে দিয়েছেন, যা এই জন্মে আর এক্ষুনি করতে হবে। এমন সুযোগ কেবল এই সময়েই মেলে, তাই যা করার এখনই করতে হবে। তাই আসুন আমরাও আমাদের সৌভাগ্য গড়তে, সদা সুখী জীবন পেতে পরমাত্মার বলা ভাগ্য গড়ার সহজ উপায় প্রয়োগ করি। পরমাত্মা পিতাকে স্মরণে রেখে সবাইকে আশীর্বাদ দেব আর আশীর্বাদ নেব। সেই সঙ্গে স্মরণে রাখতে হবে, কাউকে দুঃখও দেব না আর কারো কাছ থেকে দুঃখ নেবও না। আসুন আমরা আজ আর এখন থেকেই শুরু করি। প্রথমে আমরা আমাদের পরিবার দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে সমস্ত ভাই বোনদের মধ্যে শুরু করব। আশীর্বাদ দিতে তো কোনো পরিশ্রম নেই, খরচও নেই। তাই আসুন সবাইকে মন খুলে আশীর্বাদ দিই। আমার সকল ঈশ্বরীয় ভাই বোনদের জানাই শুভ সকাল। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। পরমাত্মার ছত্রছায়ায় তার স্নেহ আর ভালোবাসায় নিজেকে পরিপূর্ণ করে তুলুন। ওম শান্তি। ধন্যবাদ।